ধরো ধরো, পালিয়েছে পালিয়েছে। আরে ও হিংস্র হয়ে উঠছে। হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা সবাই? আমি উৎপল, আমার সঙ্গে আছে ক্যামেরা সিনুদা। কারণ আজকে আকাশ আসতে পারেনি, তার জন্য আমরা দুজন চলে এসেছি একটা হন্টেড লোকেশনে। এই লোকেশনের ভিডিও আমরা নাইট গোস্ট আমরা চ্যানেলে দিয়েছিলাম। তো সেই চ্যানেলে বয়দা একা এসেছিল। আজকে সেই লোকেশনে আমাদের তিনজনে আসার কথা ছিল, আকাশ, আমার, বয়দার। তো আকাশের একটু কাজের মধ্যে জড়িয়ে পড়াতে আজকে বুবাইদাকে আর আমাকে দুজন মিলে এসেছি। তো এই লোকেশনটা দেখতে পাচ্ছেন, আপনারা গেলে ওই দিকটা বুঝতে পারবেন। তো এই লোকেশনে বুবাইদা একা এসেছিলো, একা আসার পর প্রচণ্ডভাবে এনজয় হয়ে গেছিলো। তো তার জন্য আজকে একটা রিস্ক নিলাম না, তবুও আজকে এলাম দুজনে মিলেই। দেখা যাক আজকে দুজনে মিলে কী সেদিনকে দেখা গেছিলো, সেই জিনিসগুলো দেখা যায় কি না। তো আপনারা ভিডিওর সঙ্গে থাকুন। অবশ্যই আপনারা সঙ্গে থাকলে আমাদের একটা সাহস হয় পরবর্তী ভিডিও বানাতে। তো বন্ধুরা, আজকে ওই লোকেশনে যাওয়ার আগে একটু কথা বলবো। তো আপনারা যেভাবে সাপোর্ট করে চলেছেন আমাদেরকে সেরকমভাবে সাপোর্ট করবেন। আর আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টিপে দেবেন, যাতে পরবর্তী নেক্সট ভিডিও আমাদের কাছে তাড়াতাড়ি পৌঁছায়। তো বন্ধুরা, আমাদের ভিডিও কয়েকদিন ধরে দিতে লেট হচ্ছে, কারণ এই কারণেই আমাদের মাঠে দেখা একটু পুরো বৃষ্টি, আমাদের দিকে প্রচণ্ডভাবে বৃষ্টি হচ্ছে। বৃষ্টি হওয়ার কারণে আমরা কিন্তু ঠিক টাইম মতো ভিডিও শ্যুট করতে পারছি না। তো তার জন্য আমাদের একটু ভিডিও দিতে লেট হচ্ছে। কি ছিল না, কি ছিল, কেমন দাঁড়িয়ে ছিল এইখানটায়? হ্যাঁ, কেমন দাঁড়িয়ে ছিল। দেখা গেল না, কি দেখতে পাচ্ছেন? ওই রোডে গাড়ি আছে এই দূরে, আর রোডের অবস্থাটা খুবই খারাপ। হ্যাঁ, কেউ আসেন এদিকে, তো সেই মেরামত হয় না। আর দেখতে পাচ্ছেন আমাদের বন্ধুরা, এই রোডের ওপর দেখতে পাচ্ছেন আমাদের বাইক ওখানে রাখা আছে, দেখতে পাচ্ছেন বাইক ওখানে রাখা আছে। আর এই লোকেশনে এর আগে কিন্তু বুবাইদার আমি সঙ্গে আসার কথা ছিল। বুবাইদা তো একা এসেছিল, আমি একা এসেছিলাম। হ্যাঁ, আজকে আমরা বুবাইদা দুজনে একসঙ্গে এসেছি বলে সঙ্গে চলে এসেছি। আমি এসেছিলাম একা, তো আমি অতটা তো মনশক্তি যাই না, তো আমার উপর অ্যাটাক হয়েছিল। আমরা ভিডিওটিকে দেখে দেবেন, আই বাটনের লিঙ্কটা দেওয়া হবে না। তো ওই ভিডিওতে আই বাটন দেওয়া যাবে না, কারণ হ্যাঁ, ওটা অন্য চ্যানেলের ভিডিও, তো আমাদের দেওয়া যাবে না, ওটা রেস্ট্রিকশন পড়ে যাবে। তো চাইলে আমি আমাদের নাইট গোস্ট চ্যানেলটা সার্চ করতে পারেন এবং ওখানে দেখতে পারেন। তো আমাকে তারা করছিলাম, অ্যাক্সিডেন্ট হয়ে গেছিল। জিনিসটা এত ভয়ঙ্কর ছিল। চারিদিকটা পরিবেশটা দেখুন কেমন ছমছমে একটা পরিবেশ। আর বৃষ্টি হয়েছে, এই গাছের মধ্যে পুরো জল লেগে আছে। দেখুন গাছের মধ্যে পুরো জল লেগে আছে, বৃষ্টি হয়েছে, দেখুন গাছের মধ্যে পুরো জল। কোনো রকম বৃষ্টিটা কমেছে। আর আমি আর বোবাইদা কিন্তু এখানে ভিডিওতে চলে এসেছি। লোকেশনটা একটু বাড়ি থেকে একটু কাছেই, কিলোমিটার আর্ধেক হবে আমাদের। তো কাছে বলে একটু রাস্তা ক্রস করলো। ঠিক আছে, হ্যাঁ, আমি একটা জিনিস লক্ষ্য করেছিলাম, নিয়ে আবার ফিরে যাচ্ছিলাম, একা ছিলাম তো ভয় খাচ্ছিলাম। নিয়ে আবার গেলাম, দুবার জিনিস দেখলাম। নিয়ে আবার যখন ফিরে গেছি, আমার পিছনে একদম দাঁড়িয়ে ছিল। পিছনে পাড়িয়ে যেত, আমি ছুটতে শুরু করি, তো আমি পড়ে যাই। তো তারপরে আমার জ্ঞান হারিয়ে যায়। মোটামুটি এক ঘন্টার মতো পড়েছিলাম এইখানটা কিলোমিটার বেরিয়েছে একটা। আসলে ওটা ছায়া তো না, মানুষ তো নয়, মানুষ শরীর হলে তো এটা গাছ। এই গাছে যত পেদনি, ভূত, আত্মা সব এই গাছে থাকে। বন্ধুরা দেখতে পাচ্ছেন, আমরা এই গাছটা আমাদেরকে দেখানোর চেষ্টা করছি। বৃষ্টি হচ্ছে বলে চকচক করছে। তো এই গাছটা খুব খারাপ গাছ।
এই গাছটার নিচে রাত্রে যাওয়া না যাওয়াটাই বেটার, কারণ এইখানে এই গাছটা থাকা মানে বিরাট খতরনাক জিনিস একটা। আর বলে না বুড়ি কুলতলা, এখানে চারিদিকে কুল গাছ, ফুল গাছ কাঁটা, চারিদিকে কাঁটা গাছ। যেখানে কাঁটাতে এসছে, যেখানে বাবলা এইসব জিনিস হয় না, বাবলা গাছ, পুরো গা কাঁটা দিচ্ছে একদম। বাবলা গাছ, অমুক গাছ, এইসব বেশি ইয়ে থাকে। একদম চারিদিকে এই গাছটা থেকে মরা গাছ, এটা আমি দেখিয়েছিলাম আগে। হ্যাঁ, পুরো মরা গাছ একটা আছে। এই যে বন্ধুরা, আমরা তো ভিডিওতে অনেক দেখাই, দেখবেন যেখানে হন্টেড জায়গাগুলো হয় না, প্রত্যেকটা জায়গায় এইরকম মরা গাছ থাকে, মরা গাছ, এরকম মরা গাছ। একটা জিনিস দেখো, আর এইগুলো হচ্ছে নিদর্শন, হ্যাঁ এইগুলো হচ্ছে নিদর্শন, মানে এইগুলো হচ্ছে লক্ষণ, আমরা বলি না বিপদের লক্ষণ, লক্ষণ। সেরকম এইগুলো হচ্ছে লক্ষণ। এইগুলো তো কেউ কেটে নিতে পারে, ঠিক আছে? ওই জিনিসটা কিন্তু এই দিকেই ছিল, এইদিকে আমার কন্টিনিউ গা কাটা দিচ্ছে, কারণ আমি জিনিসটা দেখেছি এখানে, জিনিস কি মারলো এখানটায়। আমি তো প্রথম লোক করেছিলাম ওইখানে যাইছিল, কোনো ভাঙাচোরা ইট লেগে যাবে। হ্যাঁ, মানে পরিত্যক্ত জায়গা বলে ফেলে গেছে। আমার তো হাত পা কাঁপছে খুব। কি বেরিয়ে গেল একটা গাছটা আছে, পুরো মাথা বুঝে গেল। গাছটা নড়ে উঠলো, দেখো। হ্যাঁ হ্যাঁ, এই নড়ছে, এখন হচ্ছে, এখন হচ্ছে। নড়ে উঠলো, কিরকম সেটা জিনিসটা আমি প্রথম দিন এইখানে দেখেছিলাম, কালো পাড়া জিনিস এইখানে দাঁড়িয়েছিল, এইখানটায়। আমার নিজে ভয় লাগছে বন্ধুরা, মানে এত কাঁটা দিচ্ছে কাঁটা, এইখানে দাঁড়িয়েছিল এইখানটায় জিনিসটা। আর কি এই হোটেল পুরো কুল গাছ, আর এইখানটা কিন্তু পুরো কুল গাছ, উত্তর যাবে যেটা বলো বুড়ি কুলতলা, হ্যাঁ, এই কাঁটা জাতীয় জিনিস আর পুরোটাই কুল গাছ। দেখুন পুরো কুল গাছ, চারিদিকে ফুল গাছ, পুরো কুল গাছ। দেখুন জলের জন্য চকচক করছে। আর এই কুল গাছে বেশিরভাগ মানে এই কুল গাছে হ্যাঁ, কাঁটা জাতীয় যেগুলোতে বাস করে। আমরা অনেকজন কি হয় না, যে তুমি যে ভিডিও লোক মারা যাওয়ার পর আমরা শ্মশানে যে কাঁটা ফেলে আসি, ওইটা কাঁটা, মানে এইসব ওরা যখন জিনিসের কাঁটা থাকে কুল গাছ, এটা কুল গাছ। তুমি দেখো এখানে যখন তুমি যে ভিডিও দেখাচ্ছিলে, কিন্তু এখানে দাঁড়িয়ে ছিল। হ্যাঁ হ্যাঁ, এখানে দাঁড়িয়ে ছিল। আমার তো গায়ে কাঁটা দেখছিলাম পুরো ভয়ে। তারপর আমি এইখানের মধ্যে এসেছিলাম, জিনিসটা গায়েব হয়ে গেছিল। নিয়ে আমি এইখানটা আমার ভাই বিশাল ভয় লাগছে। আমি একদিন জিনিস দেখেছি এইখানটাই তারপর তো ঝিঝি পোকার ডাক, পুরো আওয়াজ এইখান থেকে। এইদিকে ফুল গাছ, চারিদিকে ফুল গাছ, চারিদিকে এত কাটা লাগে। ক্যামেরা ক্যাপচার করে দেখছো কে রাস্তায় যাচ্ছে, দেখো কে ক্রস করে আসছে, দেখি না ক্যামেরা তো রেঞ্জ আসছে না। আসছে না ভাই সাহেব, কে পুরো ছায়া কালার একদম। কি কালো রঙ? কালো না না, লাল রঙের, লাল লাল কালারের। আজকে রং পাল্টাছে নাকি? ও তো কালো ছিল আগে। লাল কালার। আমার এইখানে বেশি ভয় লাগে, এখানে চলতে, এখানে চলতে, ওইখান দিয়ে কি বেশি ভয় লাগে। আমাদের কিন্তু বাইকটা ওই দূরে রাখা আছে, ওইটাই। অ্যাকচুয়ালি কি বলতো, এই জায়গাটা কিন্তু আমাদের জায়গা নয়, কিন্তু পরিচিত এমনিতেই। কি হলো ভাই, গাছটা কেউ মনে হলো রাখা সামনে। ভাই সাহেব ভাই জিনিসটা এখানেই ছিল। তুমি গেল মনে হয়, কে গেল কিন্তু এই লাইট জ্বলছে না, এই কাঁটা আসছে না, মনে হলো সামনে। আরে ভাই ভাই সাহেব, বন্ধু জানি না আওয়াজ হয়েছে না আপনারা? কি একটা আওয়াজ, বিশাল আওয়াজ। দেখুন হাজার সব দেখাতে পাচ্ছি না, সত্যি বলি তোমার সবারই লোম খারাপ হয়ে যাবে। কি আওয়াজ আচমকা বেরিয়ে গেল। হ্যাঁ এখন আওয়াজ হচ্ছে ভাই, এখানে পালে। আমি একদিন প্রচুর ভয় খেলাম, না একদিন প্রচুর ভয় খেয়েছি আমি। ভাই এখানে হলো, এখানে হলো।
এগুলো কি করে? আরে ভাই ভাই দুদিন এই। খাবার হচ্ছে ভাই এগিয়ে ভাই। এখানে তুমি বলো না লাল হয়েছে আমার পেছনে দেখুন ভয় মনে হচ্ছে, কারণ তুমি আমি যে- আগের দিন বললাম না আমার সামনে চলে এসেছিল আমাকে একাবে আমাকে মেরে দিত। ওইটাই আমি তুমি যে দুঃসাহস আগের দেখাতাম। দিন- আগের দিন তুমি বলো না তোমার ভিডিও দেখেছিলাম আমি, আজ তুমি হেরে যাচ্ছে তোমার পেছন দাঁড়িয়েছিল হ্যাঁ ওটা কত আবার আর একটা কি হয়েছিল আমি পড়ে যাব। হাতে তালিয়ে বানানো হাতে তো চলে গেছে। না ওদিকে তো জঙ্গল তো ওই তো আরে, রাস্তা ওই নেই। গাছটা বললাম তোমাকে, ওই গাছটা। গাছটা এখানে হয়েছে দেখো বন্ধু, যতক্ষণ পারবো আমার ভিডিও করার চেষ্টা করবো এখানে, যতক্ষণ stay আজকে করতে এত পারবো। অ্যাক্টিভিটি আজ হয়তো উত্তর ভাই আমি আছি বলে হয়তো ক্যামেরা অত ধরা পড়ছে না, কিন্তু অ্যাক্টিভিটি রয়েছে সরে যাচ্ছে, জানি না ক্যামেরা কত উঠেছে। হ্যাঁ আর মেন ব্যাপার বন্ধুরা, আমরা কিন্তু এরপর থেকে বেশিরভাগ ভিডিও যত হন্টেড লোকেশন আছে তত হন্টেড লোকেশনে আমি যাবো, হ্যাঁ চেষ্টা করবো। চেষ্টা করবো এবং সেরকম ভিডিও আমরা সামনে তুলে ধরার চেষ্টা করবো। দেখুন আমরাও এমন ভিডিও করি যেখানে কোনো অ্যাক্টিভিটি পাই না, পাই না, কিন্তু আপনাদের টাইম নষ্ট হবে বলে আমরা সেগুলো আপলোড করি না। করি না, অনেক অনেক যেটা জায়গায় গেছি, আমরা- আমরা অনেক জায়গায় হ্যাঁ। গেছি, অনেক ভিডিও শুট করেছি এবং অনেক ভিডিও শুটের মধ্যে আমরা কিছু দেখতেও পাই নাই, হ্যাঁ সেগুলো আমরা বাদ সেগুলো দিই, আমরা আপলোড করিনি। কারণ হচ্ছে আপনাদের টাইমের সময় আছে দাম আছে, মানে নেটের ব্যাপার হ্যাঁ। আছে, টাইম ব্যাপার আছে। সেই জন্য আমাদের উপর যে ফেরতে থাকে সেই জন্য আমরা উল্টো পাল্টা দিই না, যত হন্টেড ধরার চেষ্টা করি। বলছে আমার তো তো এইখানটা আমি একটা বন্ধুরা দেখুন খালি কুল গাছ, উৎপদ ভাই যেটা বললো খালি কুল গাছ, চারিদিকটা অন্য গাছ থাকা তো দরকার, অন্য কোনো বড় বৃক্ষ নয়, বড় বৃক্ষ হচ্ছে পেছন দিয়ে রয়েছে ওই ভয়ঙ্কর গাছটা। একটা বৃক্ষ ওইটা তো মানে খতরনাক, আর এই একটা বৃক্ষ ছিল এখানে দেখো, ওটা মারা গেছে। আর দেখুন এই রাস্তায় কি অবস্থা, এই ট্রাকটা দাগ রয়েছে তো মনে হয় ইটটা মানে ফেলতে ওই ইটগুলো ফেলতে এসেছিল মনে হয়, ওগুলো ফেলে গেছে এখানে দিনগুলো দেবে এইসব জায়গাতে। কে কথা বললো এখানে? কে কথা বললো? কে? কে কথা বললো ফিস করে মনে হলো কানে কাছে পুরো। না, এখানে আর বন্ধুরা আমার ওই দিন পড়ে গেছিলাম, হ্যাঁ। তা উঠার পরে আমার হাতে জ্বালা করছিল, মানে কিছুতে আঘাত করেছিলাম, রক্ত বেরিয়েছিল। আর তারপর তুমি বলছো বিছেতে নাকি তোমার কামড়ে দিল? হ্যাঁ বিছে কামড়েছে, বিছেতে হবে সাপ তো নয়, হ্যাঁ বিছেতে কামড়াইছিল। সাপ হলে হয়তো আর চোখই খুলতে পারতাম না। তো সেই দিকটাও আমাদের লক্ষ্য রাখতে পারেন, আমাদের এই ডাইরেকশন তো বিচ্ছু আছে, তাও বেশি করে সাপও থাকতে পারে, কারণ আমরা এই যে এখন লোকেশন দাঁড়িয়ে আছি এই লোকেশনটা সেই জিনিসগুলো ঘটেছিল কিন্তু ভাই আমরা গাড়িটা দেখে দাঁড়িয়ে আছি, কারণ বন্ধুরা এখানে চোরও থাকতে পারে, থাকতেই পারে, হয়তো আমাদের গিয়ে ওরকম অ্যাক্টিভিটির কাছে ভয় দেখাচ্ছে খাচ্ছে। হয়তো কিংবা হ্যাঁ সেই মুহূর্তে সেই মতো আমাদের গাড়ি যদি নিয়ে চলে যায় তো আমাদের হ্যাঁ গাড়ি আছে আমাদের। বন্ধুরা মানে এই জিনিসটা এই রাস্তার কিসের কান্না হচ্ছে, কান্না কান্না হচ্ছে, কান্না কান্না একদম কান্না, আমি শুনেছি। কান্না হচ্ছে, যাওয়া যাবে না। না যাওয়ার দরকার নেই, এই রুমটা কিসের? ওইটা বলছি তো, ওটা আমি এখানে দেখাচ্ছি, এই বন্ধু ধরছি সাধারণ উপরে ধরা পড়ছে, আরে সুতন নয় তো এখানে? কে জানে বলতে পারছি না। আর কি আওয়াজ দিলে হ্যাঁ হট করে? বন্ধুরা আমরা জানি না কতটা ভিডিও করতে পারবো আমরা, কতক্ষণ কিন্তু অ্যাক্টিভিটি কিন্তু আমি তো থাকতেই পারছি না, উত্তর ভাই সঙ্গে আছে তাই, নাহলে আমি যা পরিস্থিতির মধ্যে আগে ভিডিও পড়েছিলাম সেই জন্য তোমার তো একটু ভয় করারই বেশি ভয় লাগে আমার। আর আমার আসার পর থেকে গাছ কিন্তু কাটতে দিবে না, থেকে মেন ব্যাপার হচ্ছে এটাই, আসার পর থেকে কিন্তু না কাটছে। আর এইটা কিসের রুম আমি বুঝতে পারি বন্ধুরা, আশা করছি কোনো শ্মশান টোশান আছে কিংবা কিছু আছে, ছিল, হ্যাঁ ঘর আছে। কোনো ঘর রয়েছে, ঘর রয়েছে আমি টর্চটা মারছি, আমাদের হয়তো ক্যামেরাতে আসছে, আমরা ক্যাপচার করতে পারছি হয়তো, তো পাচ্ছে হয়তো শ্মশান। হ্যাঁ গাড়ি গাড়িকে দাঁড়িয়েছিল হ্যাঁ এখানে এখানে, আমি জাস্ট এই বুক থেকে মাথাটা দেখলাম। ওই সাবধানে সাবধানে সাবধানে, বুক থেকে মাথাটা দেখলাম, এইখানে দাঁড়িয়েছিল এখানটায়। আরে ভাই ভাই সব দু দিক থেকে, আমি বুঝতে পারছি না এই কজন আছে। আরে ওদের তো মানে কোনো ইয়ে নাই, ওরা যখন তখন যে কিছু জিনিস করতে পারে, তুমি জানো তো কজন আছে কি মশা রয়েছে, মশা কিন্তু প্রচন্ড। আমার দিকে অ্যাটাক করবে না তো আবার? আরে একটা করলে কিছু করে বলবি, কারণ যতক্ষণ আমরা বললাম যতক্ষণ থাকতে পারবে থাকবো, বাকি টাইমটা কিছু করার নেই আমাদের এখান থেকে। কি ছিল? জানি কে
কে ওখানে? কি ছিল? কে আপনি? কে ছিল? কোথায় গেল? দেখা যাচ্ছে না। কে আপনি? এখানে মুখ বাড়লো এখান থেকে। বসে গেল? ওই জিনিস আছে। ঢোলা ফেলে দেবে। যদি কোনো মানুষ হয়ে যায় মাথায় লাগবে। হ্যাঁ ভাই, এইখানে জঙ্গলে মানুষ কি করবে যখন? হয়তো দিনের বেলা আসতে পারে, কিন্তু রাত্রেবেলা কে আসবে? কে আপনি? কেউ নেই, এ মায়াবী কিছু রূপ এটা। আমাদের রাস্তায়। কি ছিল? কঙ্কালের মতো কিছু জিনিস ওইখানটায়? ওখানটায় ভাই আমি শিখে গেলাম। ওখানে শ্মশান আছে, ওখানে শ্মশান আছে। এখানটা এই টর্চ চালানো আছে। এ ভাই টয় মাইনে ভাই, শ্মশান আছে। আমাকে বিশাল ভয় লেগে যাবো। আমি হাতে দিন হাতে মাছ লেগে গেল। এখানে ছিল, এইখান থেকে আমি ওখানে দেখলাম, ওখানে উঠি মারলাম। আমি কি আমি জিজ্ঞেস করলাম কিন্তু কোন সারা শব্দ নেই। কাল পেয়েছে দেখো, গাছ মতো দেখো, কাল পেয়েছিল এখানে, উড়ে গেল। বন্ধুরা সিচুয়েশনটা কিন্তু মানে হাতে বাইরে চলে যাচ্ছে আমাদের। কিন্তু যখন তখন কিন্তু আমাদের অ্যাটাক হতে পারে। সেরকমই ভাবা ঢুকে আছে। ঢুকে গেল। ওই জিনিসটা আমাদেরকে না বিভ্রান্ত করার চেষ্টা করছে। ঢুকে গেল। আর একটা জিনিস তুমি লক্ষ্য করে দেখো, চারখানটা গাছ, কিন্তু এখানে গাছ নেই কেন? এখানে কিছু একটা হয়েছিল বুঝলি? কেন এখানে গাছ নেই? কালো কি এগুলো করে? আরে ভাই স্যার, কি ভাই সব গাছগুলো আশঙ্কা মনে হচ্ছে কেন? ঘুরে গাছটা হচ্ছে, গাছটা এত বড় গাছ নামানো সম্ভব নয় বন্ধু, এত বড় গাছ নামানো সম্ভব নয়। আমি একটা জিনিস বুঝতে পারছিলাম, দেখো টোটাল যাই এতক্ষণ ওইখান থেকে আমরা মানে হাঁটাচলা করলাম, আমি খেয়াল করিনি, এখনো খেয়াল করছি যে এইখানটা কিন্তু গাছ টাছ নেই। হ্যাঁ, ওখানটা কিন্তু গাছ, কিছু জিনিস হয়েছিল কি না, কিছু জিনিস পোতা ছিল, পোতা বুঝেছে একটু বুঝতে পারছি না ব্যাপারটা। চারিদিকে গাছ, কিন্তু এখানে একটা গাছ নেই। এবার আমরা দুজনে এসে ভয় লাগছে, যদি একজনের কিছু হয়ে যায় না, বাই চান্স যদি কিছু সমস্যা হয়ে যাবে। ওই জিনিসটা কিন্তু প্রচুর সাহস আছে ওর, মানে আমি তো ওই ছুটে এলাম দেখবো বলে। তাই বুঝতে পারছি আমার একা সেদিন কি হয়েছিল আমার, যে আজকে আমরা দুজনে তাতে এরকম পরিস্থিতি হয়ে যাচ্ছে, আর একা ছাড়া তো বিরাট ভয়ানক ব্যাপার। আবার কিন্তু আওয়াজ আসছে, মানুষকে কথা মতো আওয়াজ। হ্যাঁ ওই তখন দিলাম না এরকম আওয়াজ, মোটা গলায় আবার এখন হচ্ছে। ওই জিনিসটা পার্টিকুলার এইখানে রয়েছে, আজকেও নয় কাউকে আরো কিছু অ্যাড হয়েছে মনে হচ্ছে। মনে হয় সেদিন একটা জিনিস ছিল, আজকে মনে হয় দু তিনটে জিনিস আওয়াজ, আগে দু তিনটে জিনিস আছে আজকে। ধোঁয়া তো হয়েছে জায়গাটা পুরো ধোঁয়া। ওই যে বলতে গেলাম যে এই দিক থেকে ধোঁয়া নাই, কিন্তু এই কিন্তু ধোঁয়া সব হবে। আমাদের এদিকে পালিয়ে যাওয়া ভালো। মনে হয় বেশিক্ষণ ভিডিও দরকার নেই আমাদের, চলে
চলেছে। বন্ধু রাত্রি 12:30 বাজছে এখন। ঠিক আছে, এরপর এতক্ষণ এত রাত্রে কিন্তু আমরা দুজনে কিন্তু চলে এসেছি। হ্যাঁ, আমরা বুঝতে পারছেন শুধু আপনাদের কিছু দেখানোর জন্য। সেই গাছটা সেই গাছ বন্ধুরা, এই গাছটা আমরা চিনি এখন। আমি তো হ্যাঁ কাছে থাকলে হয়তো দেখাতে পারতাম। করেছি, কারণ এই গাছের যাওয়া সম্ভব নয়, প্রচন্ড জঙ্গল। নিচেটা পুরো ফাঁকা থাকে, হ্যাঁ পুরো সাদা দেখা যাচ্ছে, কিছুই নেই। হয়তো কিচ্ছু নেই, মনে হচ্ছে না কেউ হয়, কেউ বসে থাকে ওখানে, কেউ বসে থাকে মনে হচ্ছে। আর এইখানে কন্টিনিউ হয় আওয়াজ আসে, ওরা একা নেই, ওরা 2-3 জন আছে। আর এখানে সুস্থান আমি কনফার্ম হলাম, মানে ওইটা সুস্থান ছিল। আগের দিন আমি এইখানে যাইছিল, এখানে ধরছিল না, এইখানে যাইছিল, এইখানটায়। আর এইটা আমি এইভাবে এইখান থেকে এইভাবে ঘুরেছি, হ্যাঁ। আর পুরো পেছনে আমার দাঁড়িয়ে আছে, চুল আর কালো রঙের জিনিস। আরে কন্টিনিউ কিন্তু আওয়াজ আসছে একদম ওতে। এখানে আমি কেউ দেখলাম জিনিসটা অদৃশ্য। এখানে কেউ দেখলাম, আমি কথা বলার চেষ্টা করলাম, ভাই সাহেব আমি আচমক দেখলাম সারাদিন একটু দাঁড়িয়ে ছিল মনে লাগে। ওইখানে না, হ্যাঁ ক্যামেরা তো ধরতে পারছি না এতগুলাই। বন্ধুরা আমরা যদি পারলে না দিনের বেলা ভিডিও করে যাবো, একদিন আসবো। এখানে নির্জনে কেউ আসে না, দিনের বেলা আমরা ভিডিও করে যাবো। তখন আমরা এই বাড়িটা আর ওই গাছটা কভার করে যাবো। আপনারা এটা কমেন্ট করে জানান। আপনাদের একটা কথা বলি, আমাদের আজকে ভূত পেট দিনের বেলা তো যেরকম ভাবে অ্যাটাক করে, রাত্রেবেলা তো ঠিক সেম অ্যাটাক করে। আপনাদের হয়তো মানে কিছু ভুল ধারণা হয় যে দিনের বেলায় অ্যাটাক করে না, কিন্তু যে লোকেশনগুলো হন্টেড লোকেশন হয়, আমরা যদি দিনের বেলায় যান সেখানে ঠিক সেম। আমার তো গা কাটাচ্ছে, কারণ আমি অনেক জায়গায় গেছি, আমি জানি। আমরা দিনের বেলা একটু দেখাবো। তো আমাকে আমি চ্যালেঞ্জ দিলাম যে দিনের বেলা যদি ভাবেন যে দিনের বেলা অ্যাটাক করে না, আমি যেতে পারেন যে কোনো জায়গায় দিনের বেলা তো অ্যাটাক করে, সব জায়গাতে অ্যাটাক করে। বন্ধুরা আমরা বেশি থাকতে পারবো না, পেছনে গিয়ে দাঁড়িয়ে আছে। তো আপনারা কমেন্ট করে জানান যে হ্যাঁ দিনের বেলা আমরা শ্যুট করবো কিনা, শ্যুট করলে আমরা ওই গাছটা আর ওই ঘরগুলো কি আছে, আদৌ শ্মশান কিনে লাগা, উত্তর ভাই যে কঙ্কালটা দেখেছে আসলে ওখানে রহস্যটা কি সেটা আমরা তুলে ধরার চেষ্টা করবো। আরে আরেকটু গেলাম দেখে, এখানে যখন দেখলাম হ্যাঁ এই জিনিসটাও কি ওখানে ওটা কি ছিল আমি ঠিক বুঝতে পারলাম, ছিল এই জিনিসটা পুরোটাই হন্টেড। আমরা দেখেছি পেছন থেকে আমাদের কেউ ছিল, এইখানে একটা গাছের পাতা নড়ে না। দেখুন বন্ধুরা চাঁদ পুরো মেয়ে উঠে আছে, আর এখানে হাইট অ্যান্ড ডিসটেন্স লাইন আছে কারেন্টের। বন্ধুরা আমার বাড়ি চলে যাচ্ছি, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। তোমার জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই করি ভগবানের কাছে। শুভরাত্রি, গুড নাইট।